গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ। তো আজকে আবার সেই ছাদের ব্লগ, কিন্তু আজকে এসেছি ছাদে হাঁটতে। আর আমার আগের দিনের ভিডিওটা এডিট করছিলাম, এডিট করতে করতে মনে হলো ভিডিওটা চালু করে দিয়ে আজকে। তো চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো কালকের ভিডিওটা আজকে পোস্ট হবে, তোমরা দেখবেই যে আমি হেয়ার একটু ট্রিম করেছি। তো ট্রিম করে আমার যেন মনে হচ্ছে অনেকটা শর্ট হয়ে গেছে, জানি না কেন। আর আমার অনেক দিন পরে চুল কেটেছি বলে এমন লাগছে নাকি আমি জানি না ব্যাপারটা কি। কিন্তু আমার কাছ থেকে যদি কমপ্লিমেন্ট নিতে চাও, আই এম সো স্যাড, ভেরি ভেরি স্যাড। কারণ আমি চুল কাটার পক্ষপাতি একদমই না। মানে আমার হেয়ার লেন্থ যত আগে না, চুল মানে পিছনে হাত দিলে চুল হাতে আসতো, ঠিক আছে, এখন আর আসে না। আমি একেবারেই চুল কাটার পক্ষপাতি না, একেবারেই না। মানে আমার যে চুল কি ভাল লাগে সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না। প্রচুর ভালো লাগে চুল, আমি একেবারেই চুল কাটার পক্ষপাতি না। তো কেটে দিল কি করবো আমি এখন, যদি কেটে যায় আমি কি করব। যাই হোক, ভিডিও এডিট করছিলাম। আমি ছাদে আসলেই একটাই কাজ, হাঁটতে হাঁটতে ভিডিওটা এডিট করে নিই আর পোস্টও করে দিই তাড়াতাড়ি। তো ওই জন্য ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট হয়ে যায়। আজকে হচ্ছে 3 তারিখ, রবিবার। তো আমাদের এখানে সকাল সকাল ওয়েদারটা খুব একটা সানি ওয়েদার না, মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন মেঘলা মেঘলা ওয়েদারে হাঁটছি, খুব ভালোই লাগছে। তো ওয়েদারটা একবার দেখো, এই যে হচ্ছে আমাদের এখানকার ওয়েদারের অবস্থা আজকে মোটামুটি। দেখো, তোমাদের পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, দেখো। আর আমাদের বাড়িতে দেখো, বাড়ি তুমি থেকে দেখো, মেইন রোড। তো গাইস, তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে মেইন রোডটা দেখাচ্ছি, কারণ আমাদের এখানে মেইন রোডটা এতটাই সুন্দর লাগে কি বলবো, প্রচুর সুন্দর লাগে। এখানে আমার ভিডিওটাও খুব একটা খারাপ আসছে না, ভালোই আসছে। আমার পুরো ছাদ দিয়ে দেখো, দেখাতে পারছি না। যাই হোক, আমাদের এখন ওয়েদার ঠিকঠাক আছে। আমিও হাঁটছি, হেঁটে হেঁটে। মা বলে একটু জোরে জোরে হাঁটতে, জোরে জোরে হাঁটছি। ভিডিও করতে করতে জোরে জোরে হাঁটা যায় না, ঠিক আছে। তো চলো হেঁটে নিই আর ভিডিওটা এডিট করে নিই। এক্ষুনি আমার পোস্ট করতে হবে ভিডিওটা, প্রচুর চাপ এখন খবরির উপরে। তো চলো এডিট করে নিই। গাইস দেখো, মানে স্নান করেছি, স্নান করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এতক্ষণ আসতে পারিনি তোমাদের সামনে। তো এখন আমরা যাব আবার কেনাকাটা করতে চাই। কেনাকাটা করতে আবার কোথায় যাব? খড়গপুর যাবো। তো চলো রেডি হয়ে নিই। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস এখন যাচ্ছি জুতো কিনতে। আমি জুতো দোকানে চলে এসেছি। এটা नंबर क्या देगा यार, 4-5 फर्क थोड़ी ना है। 4 छोटा हो जाएगा, 5 बड़ा हो जाएगा। बॉक्स नहीं है, बॉक्स कैरी में। अरे हो जाएगा, हम तो बोल रहे हैं। मेरा बात तो ভাইয়ের জুতো পছন্দ হয়ে গেল। তো চলো জুতো নিয়ে এখন যাই, রোদ বিরাট। জুতো নিয়ে এখন বাড়ি যাই। আবার এখানে বেল্ট নিচ্ছে। আমার দাদিমা আছে, দাদিমা
কালারের ওপরে ওই আর আমি চপ্পল খুলে এবার দেখে নিয়েছি তোমাকে বলো। বর্তমানে এখন ওনার দোকানে দাঁড়িয়ে আছে, অন্যটা বসে বসে আর পাপা ওখানে গিয়ে হচ্ছে বেল্ট নিতে অন্য বসে যাবো। কেনাকাটা কমপ্লিট, চলো বাড়ির দিকে যাই। চলো বাড়ির দিকে যাই, কেনাকাটা ওভার কমপ্লিট। তো গাইস দেখো বাড়িতে চলে এসেছি কেনাকাটা করে, সামান্যই তাও অনেক কিছু। তো চলো মা দাও প্যাকেটগুলো দেখাই কী কী কেনাকাটা করেছি। চলো যাই হোক কানেরগুলো পরে নিলাম, কানেরগুলো আর প্রচুর পছন্দ হয়েছে আর প্রচুর সুন্দর লাগছে। তো এখন বসে আছি, সিরামটা আজকে শ্যাম্পু করেছি ইউজ করবো, দেখে 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 কানের তো নিয়েছি গাইস আমার ভাইয়ের জন্য এই ঘড়িটা। এই দেখো সরি উল্টো দিকে ধরেছি, দেখ এই একটা ঘড়ি, এটা হচ্ছে একটা স্কার্ফ যেটা আমার দাদিমার, একটা স্কার্ফ, ঘড়ি, পাপা নিয়েছে একটা বেল্ট, তারপরে এখানে নিয়েছে একটা পাউডার ছোট, এটা আমার ভাইয়ের জন্য। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে দুটো ব্রেসলেট, দেখো এই একটা, কোনটা আমি নেব। আর গাইস অনেক দিন ধরে দরকার ছিল এটা স্টিক্সের হেয়ার সিরাম, যেটা আমার অনেক দিন ধরে দরকার ছিল, ফাইনালি আজকে নিয়ে নিলাম, এটা খুব ভালো। আর নিয়েছি কানের টাপটা, ভীষণ সুন্দর লাগছে ক্যামেরার থেকেও, রিয়েল লাইফে আরও সুন্দর দেখতে। টাপটা পর আমার মায়ের নাইটি সেলাই করতে দেওয়া ছিল, তো সেটা আনতে এসেছি দোকানে। তো বসে আছি এখন টুকটাক, তো নাইটটা সেলাই হয়ে যাক তারপরে বাড়ি যাবো। যখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ড্রেস খুলিনি গাইস, অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে। দোকানে গেছিলাম, মায়ের একটা নাইটি দেওয়া ছিল সেলাই করতে দেওয়ার জন্য, সেটাকে নিয়ে এলাম। নিয়ে আসার পর ড্রেস চেঞ্জ করে ড্রেয়ার করে নিয়েছি। ড্রেয়ার করে নেওয়ার পরে অনেকক্ষণ ফোন নিয়ে গান শুনছিলাম, তারপরে আমার ভাইয়ের কাছে ফোন ছিল, ব্লগ করছিলাম কিন্তু ভুলেই যাই। তো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড বাই।